হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যাসপিরেন্টস বাংলায়। আজ আমি তোমাদের জন্য আপকামিং এক্সামকে নজরে রেখে সম্পূর্ণ আধুনিক ভারতের ইতিহাসের স্পেশাল ক্লাস নিয়ে এসেছি। আধুনিক ভারতের ইতিহাসে প্রত্যেকটি টপিক থেকে বাছাই করে কোশ্চেন তুলে নিয়েছি, যেগুলি বিগত এক্সামে বহুবার রিপিট হয়েছে। এগুলি ইতিহাসের ভাইটাল টপিক, তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ভারতের অন্তিম গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? তো বন্ধুরা, ভারতের অন্তিম গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। এছাড়া মনে রাখবে, ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে উইলিয়াম বেন্টিং এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন শ্রী রাজগোপালাচারী। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, তৃতীয় অ্যাংলো মাইসোর যুদ্ধ সমাপ্ত করার জন্য টিপু সুলতান এবং ব্রিটিশদের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তো বন্ধুরা, রাইট অ্যান্সার হবে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। বন্ধুরা, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি দ্বারা তৃতীয় অ্যাংলো মাইসোর যুদ্ধ সমাপ্ত হয়েছিল। এছাড়াও মনে রাখবে, প্রথম অ্যাংলো মাইসোর যুদ্ধ হয়েছিল 1767 থেকে 1769 পর্যন্ত। দ্বিতীয় অ্যাংলো মাইসোর যুদ্ধ হয়েছিল 1780 থেকে 1784 পর্যন্ত। তৃতীয় অ্যাংলো মাইসোর যুদ্ধ হয়েছিল 1790 থেকে 92 এবং চতুর্থ অ্যাংলো মাইসোর যুদ্ধ হয়েছিল 1798 থেকে 99। নেক্সট কোয়েশ্চেন, কোন শিখ গুরু ফার্সি ভাষায় জাফরনামা লিখেছেন? তো অ্যান্সার হয়ে যাবে গুরু গোবিন্দ সিং। এছাড়াও মনে রাখবে, শিখদের খালসা পন্থের প্রতিষ্ঠা করেছিলেন গুরু গোবিন্দ সিং। নেক্সট কোয়েশ্চেন, কে ভারতে ডাক ব্যবস্থা চালু করেছিলেন? তো বন্ধুরা, ভারতের ডাক ব্যবস্থা চালু করেছিল লর্ড ডালহৌসি। এছাড়াও জেনে রাখবে, ভারতের সত্যবিলোপ নীতির প্রবর্তক হচ্ছে লর্ড ডালহৌসি। নেক্সট কোয়েশ্চেন, কোন শিখ গুরু গুরু নানকের জীবনী লিখেছেন? অ্যান্সার হয়ে যাবে গুরু অর্জুন দেব। পরের প্রশ্ন, কে সবচেয়ে বেশি ব্রিটিশদের বিরোধিতা করেছিলেন? তো বন্ধুরা, ব্রিটিশদের সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলেন মারাঠারা। পরের প্রশ্ন, ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি কে স্থাপন করেন? তো ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিলেন লর্ড ম্যাকালে 1835 সালে। পরের প্রশ্ন, কার আমলে ভারতে ভারতীয় দণ্ডবিধি, দেওয়ানি কার্যবিধি এবং ফৌজদারি কার্যবিধি পাস হয়েছিল? রাইট অ্যান্সার হবে লর্ড ক্যানিং। নেক্সট কোয়েশ্চেন, বাংলার নবাব মীর কাসিম তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে কেন স্থানান্তরিত করেছিল? অ্যান্সার হয়ে যাবে, তিনি মুর্শিদাবাদ ও কলকাতার ষড়যন্ত্রমূলক পরিবেশ থেকে দূরে থাকতে চেয়েছিলেন, যাতে ব্রিটিশরা হস্তক্ষেপ না করতে পারে। পরের প্রশ্ন, কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতের প্রথম রেল লাইন স্থাপন করেন? তো বন্ধুরা, ভারতে প্রথম রেল লাইন স্থাপন করেছিলেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি 1853 সালে ভারতের প্রথম রেল স্থাপন করে এবং ভারতের প্রথম ট্রেন বোম্বাই থেকে থানের মধ্যে চলেছিল। পরের প্রশ্ন, এটি রিলেটেড, কোন কোম্পানি ভারতে প্রথম রেল পরিষেবা শুরু করে? তো অ্যান্সার হয়ে যাবে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে। নেক্সট কোয়েশ্চেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার চা বাণিজ্যের একচেটিয়া ক্ষমতা হারায় কোন অ্যাক্টের মাধ্যমে? তো অ্যান্সার হয়ে যাবে 1833-এর চার্টার অ্যাক্টের দ্বারা। নেক্সট কোয়েশ্চেন, স্যার টমাস মুনরো কোন ভূমি রাজস্ব বন্দোবস্তের সাথে সম্পর্কিত? তো বন্ধুরা, স্যার টমাস মুনরো রায়তবাড়ি ব্যবস্থার সাথে সম্পর্কিত। প্রথম রায়তবাড়ি বন্দোবস্ত ব্রিটিশরা মাদ্রাস এবং বোম্বে প্রেসিডেন্সিতে চালু করেছিল। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা কাকে বলা হয়? তো বন্ধুরা, ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় বুট ডিসপ্যাচ নীতি 1854-কে। নেক্সট কোয়েশ্চেন, বিংশ শতাব্দীতে 1942 থেকে 43 সালে দেশের সবচেয়ে খারাপ দুর্ভিক্ষ কোথায় হয়েছিল? তো বন্ধুরা, অ্যান্সার হয়ে যাবে আমাদের বাংলায়। পরের প্রশ্ন, আধুনিক ভারতে হিন্দু ধর্মে প্রথম সংস্কার আন্দোলন কোনটি? উত্তর হয়ে যাবে ব্রহ্ম সমাজ, যার প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, কোন সংগঠন ব্রহ্ম সমাজের বিরোধী ছিল, যার উদ্দেশ্য ছিল সতীদাহ প্রথা সহ অন্যান্য সংস্কারের বিরোধিতা করা? অ্যান্সার হয়ে যাবে ধর্মসভা। নেক্সট কোয়েশ্চেন, ধর্মসভার প্রতিষ্ঠাতা কে? তো বন্ধুরা, ধর্মসভার প্রতিষ্ঠাতা হচ্ছে রাধাকান্ত দেব। নেক্সট কোয়েশ্চেন, কার দ্বারা 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা বিলুপ্ত করা হয়েছিল?
অ্যান্সার হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। বন্ধুরা, লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহন রায়ের সহযোগিতায় সতীদাহ প্রথা বিলুপ্ত করে। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের আসল নাম কি? তো বন্ধুরা, স্বামী বিবেকানন্দের আসল নাম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। পরের প্রশ্ন, আলিগড়ে অবস্থিত মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হয়ে যাবে স্যার সৈয়দ আহমদ খান। পরের প্রশ্ন, আর্য সমাজ কিসের বিরুদ্ধে প্রতিষ্ঠা করা হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে ধর্মীয় আচার এবং মূর্তি পূজার বিরুদ্ধে। পরের প্রশ্ন, ইয়ং বেঙ্গল মুভমেন্টের নেতা কে ছিলেন? তো বন্ধুরা, ইয়ং বেঙ্গল মুভমেন্টের লিডার ছিলেন হেনরি ভিভিয়ান ডিরেজিও। পরের প্রশ্ন, কবে এবং কোথায় থিওজফিক্যাল সোসাইটির কার্যালয়ের প্রতিষ্ঠা করা হয়? অ্যান্সার হয়ে যাবে 1882 খ্রিস্টাব্দে আডিয়ারে। পরের প্রশ্ন, সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো বন্ধুরা, সত্য শোধক সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে জ্যোতিবা ফুলে। সত্য শোধক সমাজের প্রতিষ্ঠা হয় 1873 সালে। পরের প্রশ্ন, ভারতের বাইরে কোন ধর্ম সংস্কারক মারা যান? তো বন্ধুরা, অ্যান্সার হয়ে যাবে রাজা রামমোহন রায়। বন্ধুরা, রাজা রামমোহন রায়ের মৃত্যু হয়েছিল ব্রিটেনে। নেক্সট কোয়েশ্চেন, সত্যার্থ প্রকাশ বইটির লেখক কে? তো বন্ধুরা, সত্যার্থ প্রকাশ বইটির লেখক হচ্ছে দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? তো বন্ধুরা, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, ভারতে দাস প্রথা কখন অবৈধ ঘোষণা করা হয়? বন্ধুরা, ভারতে দাস প্রথা 1843 সালে লর্ড অ্যালেনবেরো অবৈধ ঘোষিত করে। পরের প্রশ্ন, সম্পূর্ণ সত্য বেদে নিহিত রয়েছে, এই উক্তিটি কে করেছেন? উত্তর হয়ে যাবে স্বামী দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, মহারাষ্ট্রের সক্রেটিস কাকে বলা হয়? তো বন্ধুরা, মহারাষ্ট্রের সক্রেটিস বলা হয় মহাদেব গোবিন্দ রানাডেকে। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কোন স্থানে অনুষ্ঠিত ধর্মীয় সম্মেলনের মাধ্যমে বিখ্যাত হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে শিকাগো। বন্ধুরা, স্বামী বিবেকানন্দ 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করেন। এছাড়াও মনে রাখবে, ক্ষেত্রীর রাজা বিবেকানন্দকে স্বামী উপাধি দেন। পরের প্রশ্ন, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? তো বন্ধুরা, এই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কেই মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজও বলা হয়, যেটি 1875 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রতিষ্ঠাতা হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান। পরের প্রশ্ন, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? তো বন্ধুরা, আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। এছাড়া মনে রাখবে, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল আকবর দ্বিতীয় এবং প্রসিদ্ধ সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদকও হচ্ছেন রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকা কার সাথে সম্পর্কিত? উত্তর হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল? তো বন্ধুরা, দয়ানন্দ সরস্বতীর আসল নাম হচ্ছে মূল শঙ্কর। পরের প্রশ্ন, ফরাজি বিদ্রোহের নেতা কে ছিলেন? তো বন্ধুরা, ফরাজি বিদ্রোহের নেতা হচ্ছে দাদু মিয়া। নেক্সট কোয়েশ্চেন, 1905 সালে বোম্বেতে দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো বন্ধুরা, দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। এছাড়া মনে রাখবে, গোপাল কৃষ্ণ গোখলে হচ্ছে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। পরের প্রশ্ন, ভারতে থিওজফিক্যাল আন্দোলনের কার্যক্রম ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার কৃতিত্ব কাকে দেওয়া হয়? অ্যান্সার হয়ে যাবে অ্যানি বেসেন্ট। পরের প্রশ্ন, কে 1898 সালে বেনারসে কেন্দ্রীয় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন, যা পরে 1916 সালে মদন মোহন মালবীয় দ্বারা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে অ্যানি বেসেন্ট। পরের প্রশ্ন, অখিল ভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়? বন্ধুরা, অখিল ভারতীয় কিষাণ সভা গঠন হয় 1936 সালে। এছাড়া মনে রাখবে, অখিল ভারতীয় কিষাণ সভার গঠন করে সহজানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, কে চরমপন্থী গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল? অ্যান্সার হয়ে যাবে অরবিন্দ ঘোষ। নেক্সট কোয়েশ্চেন, আনন্দ মঠের রচয়িতা কে? বন্ধুরা, আনন্দ মঠের রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্ধুরা, এছাড়া মনে রাখবে, আনন্দ মঠে প্রসিদ্ধ সন্ন্যাসী বিদ্রোহের বর্ণনা রয়েছে।
পরের প্রশ্ন, ভূদান আন্দোলন কে শুরু করেন? তো বন্ধুরা, ভূদান আন্দোলন শুরু করেছিলেন আচার্য বিনোবা ভাবে। যদি বলে কোথা থেকে শুরু করেছিলেন, তো 1951 সালে তেলেঙ্গানার পোচামপল্লী গ্রাম থেকে বিনোবা ভাবে ভূদান আন্দোলন শুরু করে। পরের প্রশ্ন, লাইফ ডিভাইন বইটি কার লেখা? তো বন্ধুরা, লাইফ ডিভাইন বইটির লেখক হচ্ছে অরবিন্দ ঘোষ। পরের প্রশ্ন, 27শে ডিসেম্বর 1911 সালে প্রথমবার জনগণ মন কোথায় গাওয়া হয়? অ্যান্সার হয়ে যাবে কলকাতায়। পরের প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র কে শুরু করেন? বন্ধুরা, ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট শুরু করেছিলেন জেমস অগাস্টাস হিকি। কত সালে? না, 1780 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন, 1857 সালের বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে মিরাটে। পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের তাৎক্ষণিক কারণ কি ছিল? তো বন্ধুরা, 1857 সালের বিদ্রোহের তাৎক্ষণিক কারণ ছিল চর্বি মেশানো কার্তুজের ব্যবহার। পরের প্রশ্ন, মঙ্গল পাণ্ডে যিনি 1857 সালের এককভাবে বিদ্রোহ শুরু করেছিল, তিনি কিসের সাথে সম্পর্কিত ছিলেন? অ্যান্সার হয়ে যাবে 34তম নেটিভ ইনফ্যান্ট্রি। পরের প্রশ্ন, বেগম হজরত মহল নিম্নলিখিত কোন শহর থেকে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? অ্যান্সার হয়ে যাবে লখনৌ। পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো বন্ধুরা, লর্ড ক্যানিং 1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন। পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহে প্রথম কে বলিদান দেন? অ্যান্সার হয়ে যাবে মঙ্গল পাণ্ডে। পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহে কানপুরের সৈন্যদের নেতৃত্ব কে দিয়েছিল? অ্যান্সার হয়ে যাবে নানা সাহেব। পরের প্রশ্ন, রানী লক্ষ্মীবাঈয়ের আসল নাম কি? অ্যান্সার হয়ে যাবে মণিকর্ণিকা। পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের ভারতের শিক্ষিত মধ্যবিত্তদের উপর কীরকম প্রভাব ফেলেছিল? অ্যান্সার হয়ে যাবে 1857 সালের বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্তরা নিরপেক্ষ ছিলেন। পরের প্রশ্ন, 1857 সালের বিপ্লবের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? অ্যান্সার হয়ে যাবে লর্ড পামস্টেন। বন্ধুরা, অনেক হার্ডওয়ার্ক করে তোমাদের জন্য ভিডিওটি বানিয়েছি, তাই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড শেয়ার করে দেবে, এবং চ্যানেলে যদি নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকমই প্রচুর ইম্পর্ট্যান্ট টপিকের ভিডিও আপকামিং ডেজে আমি আনতে চলেছি। পরের প্রশ্ন, 1857 সালে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে পাঞ্জাবে সশস্ত্র বিদ্রোহের নেতৃত্ব কে দেন? অ্যান্সার হয়ে যাবে নামধারী শিখরা। পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহ দমনের পর ভারতীয় সেনাবাহিনীর পুনর্গঠনের সাথে নিম্নলিখিত কোন কমিশন সম্পর্কিত? উত্তর হয়ে যাবে পিল কমিশন। পরের প্রশ্ন, কোন উর্দু কবি 1857 সালের বিদ্রোহ দেখেছিলেন? অ্যান্সার হয়ে যাবে মির্জা গালিব। পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহে ব্রিটিশদের কট্টর শত্রু কে ছিলেন? অ্যান্সার হয়ে যাবে আহমদুল্লাহ শাহ। পরের প্রশ্ন, বিহারে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব কে দেন? অ্যান্সার হয়ে যাবে কুঁওয়ার সিং। নেক্সট কোয়েশ্চেন, 1857 সালের বিদ্রোহ প্রধানত কোন কারণে ব্যর্থ হয়? বন্ধুরা, 1857 সালের বিদ্রোহের ব্যর্থতার কারণ হচ্ছে পরিকল্পনা এবং কেন্দ্রীয় সংগঠনের অভাব। নেক্সট কোয়েশ্চেন, 1857 সালের বিদ্রোহকে কে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন? অ্যান্সার হয়ে যাবে জেমস আউটরাম এবং ডব্লিউ টেলর। নেক্সট কোয়েশ্চেন, 1857 সালে কে এলাহাবাদকে জরুরি সদর দপ্তর বানিয়েছিলেন? অ্যান্সার হয়ে যাবে লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, 1857 সালের বরেলির বিদ্রোহের নেতা কে ছিলেন? তো বন্ধুরা, 1857 সালের বরেলি বিদ্রোহের নেতা ছিলেন খান বাহাদুর খান। নেক্সট কোয়েশ্চেন, 1857 সালের বিদ্রোহের সময় দিল্লি বিদ্রোহের সামরিক নেতা কে ছিলেন? উত্তর হয়ে যাবে বখত খান। পরের প্রশ্ন,
বিহারের জগদীশপুরে বিদ্রোহ দমনের কৃতিত্ব কোন ব্রিটিশ অফিসারের রয়েছে? উত্তর হবে টেলর এবং ভিনসেন্ট আয়ার। পরের প্রশ্ন, ব্রিটিশ সামরিক অফিসার হ্যাভলক কোন স্থানে বিদ্রোহ দমনের সময় মারা যায়? অ্যান্সার হয়ে যাবে লখনৌ। নেক্সট কোয়েশ্চেন, 1857 সালের বিদ্রোহকে কে প্রথম জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেন? অ্যান্সার হয়ে যাবে বেঞ্জামিন ডিসরায়েলি। নেক্সট কোয়েশ্চেন, কে 1857 সালের বিদ্রোহকে প্রথম ভারতীয় স্বাধীনতার যুদ্ধ বলে অভিহিত করেছেন? উত্তর হয়ে যাবে ভি.ডি. সাভারকর। পরের প্রশ্ন, কার মতে 1857 সালের বিপ্লব প্রাথমিকভাবে একটি সামরিক বিদ্রোহ ছিল, যা পরে একটি জাতীয় বিদ্রোহ এবং স্বাধীনতার যুদ্ধে রূপান্তরিত হয়? তো অ্যান্সার হয়ে যাবে, এই উক্তিটি করেছেন এস.এন. সেন। নেক্সট কোয়েশ্চেন, 1857 সালের প্রেক্ষাপটে কে বলেছিলেন ব্রিটিশ শাসনকে উৎখাতের জন্য ভারতীয় জনগণের বিপ্লব? তো এই কথাটি বলেছেন কার্ল মার্কস। পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহ দমনে কারা বর্ণের ভিত্তিতে ব্রিটিশদের সমর্থন করেছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে শিখ, গোর্খা এবং পাঠানরা। নেক্সট কোয়েশ্চেন, 1857 সালের বিদ্রোহের সময় কোন ভারতীয় রাজা ব্রিটিশ সরকারকে সাহায্য করেছিলেন? অ্যান্সার হয়ে যাবে মেবারের রাজা। পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের সবচেয়ে দুর্বল লিঙ্ক কাকে বলা হয়? অ্যান্সার হয়ে যাবে বাহাদুর শাহ। পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় এবং কারা গ্রেফতার করেছিল? অ্যান্সার হয়ে যাবে হুমায়ুর সমাধির কাছে গ্রেফতার করেছিলেন লেফটেন্যান্ট হাডসন। পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় বাহাদুর শাহ কোথায় নির্বাসিত হন? উত্তর হয়ে যাবে রেঙ্গুনে। নেক্সট কোয়েশ্চেন, 1857 সালের বিদ্রোহ দমনে কোন ব্রিটিশ সেনাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? তো বন্ধুরা, অ্যান্সার হয়ে যাবে ক্যাম্পবেল। পরের প্রশ্ন, ব্রিটিশ সামরিক অফিসার হিউরোজ কার সাহসিকতায় মুগ্ধ হয়ে বলেছিলেন ভারতীয় বিপ্লবীদের মধ্যে তিনি একমাত্র পুরুষ? তো এই কথাটি লক্ষ্মীবাঈর নিয়ে বলা হয়েছিল, যিনি ঝাঁসি থেকে 1857 সালের বিদ্রোহ করেছিলেন। পরের প্রশ্ন, 1857 সালের বিপ্লবের প্রতীক চিহ্ন কী ছিল? অ্যান্সার হয়ে যাবে পদ্ম এবং রুটি। পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের সময় ব্রিটিশদের সাথে ষড়যন্ত্র করার জন্য কিছু ইতিহাসবিদ কাকে অভিযুক্ত করেছেন? অ্যান্সার হবে জিনাত মহল। পরের প্রশ্ন, রানী ভিক্টোরিয়া কবে ব্রিটিশ মুকুটের নিয়ন্ত্রণে ভারতীয় প্রশাসনের দায়িত্ব গ্রহণের ঘোষণা করেন? অ্যান্সার হবে 1 নভেম্বর 1858 সালে। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনের আনুষ্ঠানিক ইতিহাসবিদ কে ছিলেন? অ্যান্সার হবে এস.এন. সেন। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী সর্বপ্রথম সত্যাগ্রহের পদ্ধতি কোথায় ব্যবহার করেন? তো বন্ধুরা, মহাত্মা গান্ধী সর্বপ্রথম সত্যাগ্রহের ব্যবহার করেন বিহারের চম্পারণে। পরের প্রশ্ন, ব্রিটিশ পুলিশ অফিসার ক্যাপ্টেন সান্ডার্সকে কে গুলি করে হত্যা করেছিল? উত্তর হয়ে যাবে ভগৎ সিং। পরের প্রশ্ন, জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? তো বন্ধুরা, জয় হিন্দ স্লোগানটি দিয়েছিলেন সুভাষচন্দ্র বোস। পরের প্রশ্ন, কোন বছরে মুসলিম লীগ একটা পৃথক দেশের প্রস্তাব গ্রহণ করেছিল? অ্যান্সার হবে 1940 সালে। প্রস্তাবটি ছিল পাকিস্তানের। নেক্সট কোয়েশ্চেন, 1947-এর পর সামরিক পদক্ষেপের মাধ্যমে কোন রাজ্যগুলি জোরপূর্বক ভারতীয় ইউনিয়নের সাথে একীভূত হয়েছিল? অ্যান্সার হবে হায়দ্রাবাদ। পরের প্রশ্ন, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব, উক্তিটি কে করেছেন? সুভাষচন্দ্র বোস। পরের প্রশ্ন, দেশবন্ধু উপাধিটি কার সাথে যুক্ত? অ্যান্সার হবে চিত্তরঞ্জন দাস। নেক্সট কোয়েশ্চেন, 1929 সালের কংগ্রেস অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল, যেখানে পূর্ণ স্বরাজের লক্ষ্য ঘোষণা করা হয়েছিল? তো বন্ধুরা, 1929 সালে লাহোর কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বরাজের লক্ষ্য ঘোষণা করা হয়। পরের প্রশ্ন, কোন সালে কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব পাস করে?
উত্তর হয়ে যাবে 1942 সালে। নেক্সট কোয়েশ্চেন, সুভাষচন্দ্র বোস সিঙ্গাপুরে দিল্লি চলো স্লোগান দিয়েছিলেন কত সালে? না 1943 সালে। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলন কেন স্থগিত হয়েছিল? তো বন্ধুরা এর কারণ হচ্ছে চৌরি চৌরায় পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেওয়ার কারণে। পরের প্রশ্ন, লবণ সত্যাগ্রহ কোন খ্রিস্টাব্দে শুরু হয়? তো বন্ধুরা উত্তর হয়ে যাবে 1930 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন, কোন কাজের কারণে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে 1931 সালের 23শে মার্চ ফাঁসি দেওয়া হয়েছিল? অ্যান্সার হবে 1928 সালে লাহোরের সান্ডার্সের হত্যার কারণে। নেক্সট কোয়েশ্চেন, কাকোরি ট্রেন ঘটনার নায়ক কে ছিলেন? তো বন্ধুরা কাকোরি ট্রেন ঘটনার নায়ক ছিলেন রামপ্রসাদ বিসমিল। পরের প্রশ্ন, কে সর্বপ্রথম মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলেছেন? তো অ্যান্সার হয়ে যাবে সুভাষচন্দ্র বোস। নেক্সট কোয়েশ্চেন, ভারত ও পাকিস্তানের বিভক্তি কোন পরিকল্পনার দ্বারা হয়েছিল? তো বন্ধুরা ভারত এবং পাকিস্তানের বিভক্তি হয়েছিল মাউন্টব্যাটেন পরিকল্পনার আওতায়। পরের প্রশ্ন, গান্ধীজি কোন গোল টেবিল সম্মেলনে লন্ডন গিয়েছিল? অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় গোল টেবিল সম্মেলন 1931 সালে। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলন শুরু করার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে লর্ড চেমসফোর্ড। নেক্সট কোয়েশ্চেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় বিখ্যাত বই ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্সের লেখক কে ছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন, জেনারেল মাইকেল ও ডায়ারকে কে হত্যা করেছিল? অ্যান্সার হয়ে যাবে উধম সিং। বন্ধুরা 1919 সালে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে উধম সিং লন্ডনে গিয়ে জেনারেল মাইকেল ও ডায়ারকে হত্যা করে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য। পরের প্রশ্ন, সাইমন কমিশন কোন সালে ভারত আসেন? তো বন্ধুরা উত্তর হয়ে যাবে 1928 সালে। পরের প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টি কত সালে অস্তিত্ব লাভ করে? উত্তর হয়ে যাবে 1925 সালে। পরের প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এর স্রষ্টা কে? উত্তর হবে ইকবাল। পরের প্রশ্ন, দীনবন্ধু নামে কে পরিচিত? তো বন্ধুরা চিত্তরঞ্জন দাস দীনবন্ধু নামে পরিচিত। পরের প্রশ্ন, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এর লেখক কে? অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, ডান্ডি মিছিলে লবণ আইনের বিরুদ্ধে গান্ধীজি কতটা দূরত্ব প্রতিবাদ করেছিলেন? অ্যান্সার হয়ে যাবে 385 কিমি। নেক্সট কোয়েশ্চেন, গান্ধীজি কোন আইনকে কালো আইন বা কালা কানুন বলে অভিহিত করেছেন? অ্যান্সার হয়ে যাবে রাওলাট অ্যাক্ট। পরের প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহের সময় মহাত্মা গান্ধীর সাথে কে জড়িত ছিলেন? উত্তর হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ এবং অনুগ্রহ নারায়ণ সিং। পরের প্রশ্ন, কত সালে স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে 1923 সালে। নেক্সট কোয়েশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? বন্ধুরা অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড চেমসফোর্ড। নেক্সট কোয়েশ্চেন, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু 1923 সালে কোথায় স্বরাজ পার্টি স্থাপিত করেন? অ্যান্সার হবে এলাহাবাদে। নেক্সট কোয়েশ্চেন, হু লিভস ইফ ইন্ডিয়া ডাইজ এই উক্তিটি কে করে? অ্যান্সার হবে জওহরলাল নেহেরু। নেক্সট কোয়েশ্চেন, ক্রিপস মিশন ভারতে আসার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অ্যান্সার হবে লিন লিথিগো। নেক্সট কোয়েশ্চেন, গান্ধীজি কতবার ভারতীয় কংগ্রেসের সভাপতি হন? অ্যান্সার হবে একবার। 1924 সালের বেলগাঁও অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেন। নেক্সট কোয়েশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনে কে জড়িত ছিল না? তো বন্ধুরা উত্তর হয়ে যাবে বি আর আম্বেদকর। পরের প্রশ্ন,
ভারতের স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো বন্ধুরা, ভারতের স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি. কৃপলানি। নেক্সট কোয়েশ্চেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা কে টেনেছিলেন? অ্যান্সার হবে স্যার সিরিল রেডক্লিফ। পরের প্রশ্ন, ইন্ডিয়ান লিবারেল ফেডারেশন কে প্রতিষ্ঠা করেন? উত্তর হয়ে যাবে এস.এন. ব্যানার্জি। পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধী কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি ছিল? উত্তর হবে নবজীবন। নেক্সট কোয়েশ্চেন, 1930 সালের আইন অমান্য আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গান্ধীজি কার সাথে একটি চুক্তি স্বাক্ষরিত করেছিল? তো উত্তর হয়ে যাবে লর্ড আরউইন। নেক্সট কোয়েশ্চেন, 1932 সালে সর্বভারতীয় হরিজন সংঘের প্রতিষ্ঠাতা কে করেন? উত্তর হবে মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, 21শে অক্টোবর কোথায় স্বাধীন ভারতের আজাদহিন্দ সরকার ঘোষিত হয়? উত্তর হবে সিঙ্গাপুরে। নেক্সট কোয়েশ্চেন, কোন আন্দোলনে সর্দার বল্লভভাই প্যাটেল প্রধান ভূমিকা পালন করেছিলেন? উত্তর হবে বারদৌলি সত্যাগ্রহে। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? উত্তর হয়ে যাবে 1915 সালে। পরের প্রশ্ন, গান্ধীজির মৃত্যুতে কে বলেছিলেন আমাদের জীবন থেকে আলো চলে গেল? উত্তর হবে জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, ফিনিক্স ফার্ম কে প্রতিষ্ঠা করেন? তো বন্ধুরা, ফিনিক্স ফার্মের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাত্মা গান্ধী। নেক্সট কোয়েশ্চেন, কত সালে মুসলিম লীগ মুক্তি দিবস উদযাপন করেন? উত্তর হবে 1939 সালে। 1939 সালে কংগ্রেস ত্যাগ করার পর সুভাষচন্দ্র বসু কোন দলটি প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হয়ে যাবে ফরওয়ার্ড ব্লক। তো আজকের ভিডিওর লাস্ট কোয়েশ্চেন, গান্ধীজি ডান্ডি সৈকতে লবণ আইন কবে লঙ্ঘন করেছিলেন? অ্যান্সার হয়ে যাবে 6 এপ্রিল 1930 সালে। তো বন্ধুরা, আধুনিক ভারতের ইতিহাসের মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যদি আপকামিং ইম্পর্ট্যান্ট ভিডিওগুলি মিস না করতে চাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।